শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা নাগমহাশয় পর্ব ৫। তৃতীয়বারে নাগমহাশয় একাই দক্ষিণেশ্বরে গেলেন। সেদিন ভাবাবস্থা ঠাকুর অস্ফুট স্বরে কি বলিতে বলিতে উঠিয়া দাঁড়াইলেন এবং নাগমহাশয়কে বলিলেন, ওগো, তুমি না ডাক্তারি করো, দেখো দিকি আমার পায়ে কি হয়েছে। ডাক্তার নাগমহাশয় পরীক্ষা করিয়া বলিলেন, কই, কোথাও তো কিছু দেখছি না। ঠাকুর বলিলেন, ভালো করে দেখো না কি হয়েছে। ভালো করিয়া দেখার প্রয়োজন ছিল না, কিন্তু স্বাদ মিটাইয়া চরণধুলি লইবার আকাঙ্ক্ষা ভক্ত নাগমহাশয়ের ছিল। তিনি তাহাই পূর্ণ করিলেন। এখন হইতে তিনি জানিলেন শ্রীরামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভগবান। অতএব সেই দিনই পরীক্ষা চলে ঠাকুর যখন নিজের শ্রীঅঙ্গ দেখাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার এটা কি বোধ হয়? নাগমহাশয় বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, ঠাকুর, আর আমায় বলতে হবে না, আমি আপনারই কৃপায় জানতে পেরেছি আপনি সেই। ঠাকুর অমনি সমাধিস্থ হইয়া তাহার বক্ষে শ্রীচরণ অর্পণ করিলেন। সহসা নাগমহাশয় অন্য এক অনুভূতি রাজ্যে উপস্থিত হইয়া দেখিলেন সর্বত্র এক দিব্য জ্যোতি উছলিয়া উঠিতেছে। এই রূপে যাতায়াত চলিতে লাগিল। এক দারুণ গ্রীষ্মকালে নাগমহাশয় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখিলেন দ্বিপ্রহরে আহার আনতে ঠাকুর বিশ্রাম করিতেছেন। নাগমহাশয়কে সম্মুখে দেখিয়া তাহার হস্তে পাখাখানি দিয়া ঠাকুর নিদ্রিত হইলেন। এদিকে বাতাস করিতে করিতে নাগমহাশয়ের হাত ব্যথা করিতে থাকিলেও পাখা থামিল না, কারণ উহাতে ঠাকুরের ঘুমের ব্যাঘাত হইবে, আর আদেশ না পাইলে থামেবি বা কেমন করে। ক্রমে ব্যথা এতই অধিক হইল যে হাত আর চলে না। ঠিক সেই সময় অন্তর্যামী ঠাকুর হাত ধরিয়া বাতাস বন্ধ করিলেন। আর একদিন নাগমহাশয় ঠাকুরের কক্ষে উপবিষ্ট আছেন। এমন সময় চিদানন্দরূপ শিবং শিবম ইত্যাদি শঙ্করাচার্য বিরচিত স্তোত্রটি আবৃত্তি করিতে করিতে নরেন্দ্রনাথ তথায় প্রবেশ করিলেন। সে এক অভূতপূর্ব সমাবেশ। একদিকে শরণাগত ভক্ত, অপরদিকে বিচারপরায়ণ অদ্বৈতবাদী, আর মধ্যে সমন্বয়বতার শ্রীরামকৃষ্ণ। ঠাকুর নাগমহাশয়কে দেখাইয়া নরেন্দ্রকে বলিলেন, এরই ঠিক ঠিক দীনতা, একটুও ভান নাই। নরেন্দ্র বিনা দ্বিধায় মানিয়া লইলেন, আপনি যখন বলছেন তা হবে। উভয়ের আলাপ আরম্ভ হইল। ভক্ত বলেন, তার ইচ্ছা না হলে গাছের পাতাও নড়ে না। জ্ঞানী বলেন, আমি তিনি বুঝি না, আমি প্রত্যক্ষ আত্মা, আমার ইচ্ছায় এই বিরাট ব্রহ্মাণ্ড যন্ত্রবৎ পরিচালিত হচ্ছে, বিচারের আর শেষ নাই। অবশেষে জবনিকা পাতচ্ছলে ঠাকুর সহসা নাগমহাশয়কে বললেন, কি জানো, ও খাপ খোলা তলোয়ার, ওর ও কথা শোভা পায়, নরেন ও কথা বলতে পারে। অমনি নাগমহাশয়ের ধারণা হইল ঠাকুরের লীলা সহায়ক রূপে জ্ঞানগুরু স্বয়ং মহাদেব নরেন্দ্র রূপে অবতীর্ণ। নরেন্দ্র মানুষ নহেন, অতএব শিবাবতার নরেন্দ্রকে প্রণাম করিয়া তিনি নিরস্ত হইলেন। দক্ষিণেশ্বরে উপনীত নাগমহাশয় একদিন শুনিলেন ঠাকুর বলিতেছেন, ডাক্তার, উকিল, মোক্তার, দালাল, এদের ঠিক ঠিক ধর্মলাভ হওয়া কঠিন। এতটুকু ওষুধে মন পড়ে থাকবে, তাহলে কি করে বিরাট ব্রহ্মাণ্ডে ধারণা হতে পারবে? তখনই নাগমহাশয়ের সংকল্প স্থির হইয়া গেল। তিনি গৃহে ফিরিয়াই ঔষধের বাক্স, চিকিৎসার পুস্তকাদি গঙ্গা জলে বিসর্জন দিয়া সংসারের একটি পাশ হইতে চিরতরে মুক্ত হইলেন। বাকি রহিল স্বেচ্ছায় বৃত পিতার কুতের কার্য। উহাতে তাহাকে অধিক শ্রম করিতে হইত না, তবে কার্য উপলক্ষে খিদিরপুর বা বাগবাজারে খালে উপস্থিত থাকিতে হইত। যেদিন বাগবাজারে যাইতেন সেদিন যতক্ষণ কার্যক্ষেত্রে থাকা একান্ত আবশ্যক, ততধিক এক মুহূর্ত না থাকিয়া খালের অপর পারে নির্জন বনে জপে বসিয়া
কাল কাটাইতেন। অন্য দিন স্বগৃহে একটা গঙ্গা জলে জ্বালার পাশে জপ চলিত। নাগ মহাশয়ের অন্তরে তখন ত্যাগের অগ্নি প্রজ্বলিত থাকিলেও ঠাকুরের আদেশ ভিন্ন, উহার বহিঃপ্রকাশ অসম্ভব। দক্ষিণেশ্বরে গেলে ঠাকুর তাহাকে বলেন, তুমি জনকের মতো গৃহস্থশ্রমে থাকবে, তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। সুতরাং নাগ মহাশয় ঠাকুরের ইচ্ছার বিরুদ্ধে সংসার ত্যাগ করিতে পারেন না, কিন্তু কামিনী কাঞ্চনে মনকে আসক্ত করিয়াই বা রাখিবেন কিরূপে? আসক্তি তো ধর্মপথের অন্তরায়। সহধর্মিণী দূরে অবস্থিত থাকায় একটি অন্তরায় আপাতত নাই, কিন্তু অর্থ ভাবিয়া স্থির করিলেন কুতের কার্য ত্যাগ করিবেন। রণজিৎ হাজরা নামে এক ধর্মভীরু ব্যক্তি তাহাকে ওই কাজে সাহায্য করিত। এখন রণজিৎকে ওই কাজে বুঝাইয়া দিয়া তিনি অর্থোপার্জন সম্পূর্ণ নিবৃত্ত হইলেন। এখন তাহার অবলম্বন রহিলেন শুধু ভগবান। পালবাবুরা সব শুনিলেন, নাগ মহাশয়কে বুঝাইতেও চেষ্টা করিলেন, কিন্তু সব বিফল হইল। তথাপি একটি ধার্মিক পরিবারের অচিরে অন্য কষ্টে পতিত হইবার সম্ভাবনা দেখিয়া তাহারা রণজিৎকে ডাকাইয়া ব্যবস্থা করাইলেন যে লাভের অর্ধাংশ নাগ মহাশয়কে দিতে হইবে। রণজিৎ নাগ মহাশয়ের প্রকৃতি জানিত বলিয়া তাহার প্রাপ্য অংশের অর্ধেক মাত্র তাহাকে দিয়া বাকি অর্থ দেওভোগে দীনদয়ালকে পাঠাইয়া দিত। উক্ত ঘটনার পূর্বে নাগ মহাশয় একবার যখন দেশে গিয়াছিলেন, তখন দীনদয়াল একদিকে যেমন পুত্রের উদাসভাবের বৃদ্ধি দেখিয়া অধিকতর উদ্বিগ্ন হইয়াছিলেন, অপরদিকে পুত্র তেমনি পিতাকে কেবলমাত্র ভগবানের স্মরণ মরণ লইয়া থাকিতেই বারংবার অনুরোধ করিয়াছিলেন। সে এক অপূর্ব লীলা। একটি লাউ গাছের নিকটে একটি গাভী বাঁধা আছে এবং সে বহু চেষ্টা করিয়াও গাছটি খাইতে পারিতেছে না দেখিয়া পুত্র গাভীটিকে ছাড়িয়া দিয়া বললেন, খাও মা খাও। গাভী স্বাদ মিটাইয়া গাছটি নিঃশেষ করিল। দেখিয়া পিতা বললেন, সংসারে যাতে হিত হয় সেরকম করা দূরে থাক, এরকম অনিষ্ট করা কেন? ডাক্তারি ছাড়লি, এখন কি খেয়ে কি করে দিন কাটাবি? পুত্র উত্তর দিলেন, যা হয় ভগবান করবেন। অমনি পিতা বিরক্তির সহিত বলিলেন, হ্যাঁ তা জানি, এখন ন্যাংটা হয়ে চলবি আর ব্যাং খেয়ে থাকবি। পুত্র কোনো উত্তর না দিয়া পরিধেয় বস্ত্র ত্যাগ করিলেন এবং উঠান হইতে একটি মৃত ব্যাং লইয়া খাইতে খাইতে বলিলেন, এখন আপনার দুই আদেশই পালিত হলো। অতঃপর আপনার পায়ে ধরে বলছি, এ বয়সে আর সংসার চিন্তা করবেন না, বসে বসে ইষ্টরাম জপ করুন।